নমস্কার বন্ধুরা, প্লান্টস কেয়ার নেচার ইউটিউব চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এই যে দেখুন, পুরানো যে টবগুলো আছে, এগুলোতে সাধারণত বিভিন্ন গাছ কিন্তু আগে বসানো ছিল। তো এই সমস্ত যে টবে যে মাটিগুলো আছে, সেগুলোর উর্বরতা কিন্তু কমে গেছে। তো এই রকম টবের মাটিগুলোকে কিভাবে আবার আমরা নতুন উর্বর মাটিতে পরিণত করব বা জীবনদান করব মাটিগুলোকে আবার, সেই সম্পর্কে কিন্তু আজকে এই প্রতিবেদনমূলক ভিডিওটি। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা এই পুরনো মাটিকে রিজেনারেট করা হবে এবং ব্যবহারযোগ্য করা হবে। যেহেতু এটা একটা গোল টবে মাটিটা আছে, তো মাটিটা কিন্তু একটু বার করতে গেলে এরকম একটা নিড়েন জাতীয় জিনিস নিয়ে মাটিটাকে বার করে দিতে হবে। এই দেখুন, চারপাশ থেকে মাটিটা আগে বার করে নিই, তারপর মাটিটা কিন্তু পুরোপুরি বার করে দিলাম। এবার একটা ভেঙে নিয়ে তারপরে মাটিটাকে একটু গুঁড়ো করে নিতে হবে, এরকম ইট দিয়ে ভালো করে মেরে মেরে দেখুন, মাটিগুলোকে পুরো কিন্তু একটু ডাস্ট ফর্মে বা গুঁড়োতে কিন্তু পরিণত করতে হবে। এইভাবে গুঁড়ো করার পর আমরা এই মাটিতে যে জিনিসগুলো মেশাতে হবে সেগুলো হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখুন, এই যে মাটিগুলো, এই মাটিটাতে কিন্তু নতুন অনেক কিছু কিন্তু মেশালে তারপরেই মাটিটা কিন্তু উর্বর হয়ে যাবে। তো এতে কি কি মেশাতে হবে? এর মধ্যে থেকে দেখুন, একটু অল্প উপরের যে খারাপ মাটিগুলো একটু বাদ দিয়ে দিচ্ছি, যেগুলো একটু দানা দানা আছে, সেই মাটিগুলো একটু কিন্তু বাদ দিতে হবে। এই মাটিগুলো পরে আবার গুঁড়ো করে নিয়ে কিন্তু ব্যবহার করা যাবে। তো উপরের দানা দানা যে বড় মাটিগুলো সেটা বার করে দিয়ে নিচের যে মিহি যে মাটিটা সেটা কিন্তু রাখা হলো। এবার এর সঙ্গে যে মাটিটা দিতে হবে সেটা হচ্ছে জমি বা পুকুরের যে পাঁক মাটি, সেটা যদি আমরা তুলে রেখে একটু শুকনো করে নিয়ে গুঁড়ো করে দিই তাহলে সে কিন্তু সব থেকে ভালো হয়। তো যাদের কাছে এরকম নেই তারা কিন্তু দোআঁশ মাটিও কিন্তু ব্যবহার করতে পারেন বা প্লেন গার্ডেন সয়েলও কিন্তু ব্যবহার করতে পারেন, অর্থাৎ ফ্রেশ যে মাটি, বাগান বাগানের সে মাটি কিন্তু দিতে হবে। আর এর সঙ্গে কি দিতে হবে বন্ধুরা? হ্যাঁ, হ্যাঁ বন্ধুরা, এরকম এক টব মতো যে পাঁক মাটি যে গুঁড়ো করা সেই মাটি বা প্লেন গার্ডেন সয়েল বা দোআঁশ মাটি যে কোনো কিন্তু এরকম দিয়ে দেওয়া হলো। এক টব বা প্রায় 200 গ্রাম মতন যে ফ্রেশ মাটি সেটা কিন্তু দেওয়া হলো। এর সঙ্গে বন্ধুরা আর যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এটা 200 বা 300 গ্রাম মতন কিন্তু আমরা দিয়ে দেবো। এখানে আমি এক টব দিচ্ছি, একটু বেশি হলেও কিন্তু অসুবিধা নেই। তাহলে দুটো জিনিস দেওয়া হলো। যেটা প্রথমেই হচ্ছে যে বাগানের যে ফ্রেশ মাটি বা পুকুরের পাঁক মাটি সেটা শুকনো করে ডাস্ট করে দিতে হবে, আর তার সঙ্গে ভার্মি কম্পোস্ট দিতে হবে 200 থেকে 250 গ্রাম। আর চালের গুঁড়ো এটাও কিন্তু 200 গ্রাম মতন দিতে হবে। আপনার এই চালের গুঁড়ো সাধারণত দোকানে কিনতে পারেন বা বাড়িতে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে কিন্তু এটা গুঁড়ো করে নিতে পারেন। একটু চাল জলে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু এটা গুঁড়ো করে নিতে পারেন। তো যে কোনো চাল কিন্তু হবে, আতপ চাল বা সিদ্ধ চাল, যে কোনো চাল কিন্তু এটা দেওয়া যেতে পারে। আর বন্ধুরা, এর সঙ্গে যে জিনিসটা আর মেশাতে হবে সেটা হচ্ছে, প্রথমে এটা আগে ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে, তারপরে দেখুন এর মধ্যে কিছু কিন্তু জৈব সারও কিন্তু দিতে হবে। কারণ গাছ যে মাটি থেকে যে 16টা উপাদান নেয় তার মধ্যে 13টা উপাদান আমাদের এই মাটিতে থাকে, আর 3টে আমরা সাধারণত বাতাস থেকে গ্রহণ করে। তো এই 13টা উপাদান কিন্তু সবই কিন্তু এই মাটিতে কমে গেছে। তো হাড়ের গুঁড়ো দেখুন, এখানে 100 গ্রাম মতন হাড়ের গুঁড়ো দেওয়া হলো। মুঠোর হিসেবে এখানে 2 মুঠো দেওয়া হচ্ছে। হাড়ের গুঁড়োর সঙ্গে আর যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে সর্ষের খোল। এটাও 100 গ্রাম মতন দিতে হবে। এখানে মুঠো হিসেবে 2 মুঠো মতন দিয়ে দিতে হবে। 2 মুঠো মতন কিন্তু সর্ষের খোল দিয়ে দিতে হবে। আর তার সঙ্গে আরও একটা জৈব সার যেটা আছে সেটা হচ্ছে নিম খোল। যে নিম খোল সেটা কিন্তু আমরা দেব। তো নিম খোলের পরিমাণটা কতটা হবে? যেহেতু নিম খোল বিভিন্ন পোকামাকড় থেকে গাছের রুট বা শিকড়কে রক্ষা করে, তো নিম খোল 50 গ্রাম মতন বা
এক মুঠো মতন কিন্তু দিয়ে দিতে হবে, এক মুঠোর একটু কম দিয়ে দিলে হবে। শিংকুচি সেটাও একটু অল্প পরিমাণে দিতে হবে, 50 গ্রাম মতন বা এক মুঠো মতন দিয়ে দিতে হবে। তো এই সমস্ত জৈব উপাদানগুলো সাধারণত দেওয়া হচ্ছে, আর এই মাটিটা পুরোপুরি জৈব উপায়ে করা হচ্ছে। আপনারা চাইলে রাসায়নিক সার হিসেবে এসওপি, সালফার অফ পটাশ বা সিঙ্গেল সুপার ফসফেটও কিন্তু এতে মেশাতে পারেন, সেটা 20 গ্রাম 25 গ্রাম করে করে। কিন্তু আমি এটা পুরোপুরি জৈবতে করছি, তা জৈবতে কিন্তু এটা দেওয়া হচ্ছে। আর একটা এখানে জৈব যে জৈব যে ফাঙ্গিসাইড আছে, সেই ফাঙ্গিসাইড কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে ট্রাইকোডার্মা যে ফাঙ্গিসাইড আছে, দেখুন এটা জৈব একটা ফাঙ্গিসাইড। তো এই ট্রাইকোডার্মা যে সে ফাঙ্গিসাইডটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে। মোটামুটি এটা 20 গ্রাম মতন এখানে দিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, মোটামুটি সমস্ত উপাদানগুলোই কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এই পদ্ধতিতেই আমরা সাধারণত আমাদের যে টবের যে মাটিকে রিজেনারেট করতে পারি এবং তাকে আবার উর্বর করে তুলতে পারি, এবং এই মাটিতে যে কোনো গাছ বসালেই কিন্তু তার বৃদ্ধি কিন্তু খুব ভালো হবে। সুতরাং আপনারা এটা কিন্তু করবেন। আর এর সঙ্গে যে সালফার অফ পটাশ বা এসওপি বা সিঙ্গেল সুপার ফসফেটস আপনারা কিন্তু দিতে পারেন, সেটা আগেই আমি বললাম। তো সেটা রাসায়নিক হিসেবে ব্যবহার করা হবে, কিন্তু এটা জৈব উপায়ে করা হয়েছে, ওই জন্য দেওয়া হচ্ছে না। এই যে সিঙ্গেল সুপার ফসফেট দেখুন, এটা কিন্তু দিচ্ছি না। আপনারা চাইলে কিন্তু এটা অ্যাড করতে পারেন। তো এই হচ্ছে বন্ধুরা পদ্ধতি। আমাদের পুরানো যে ফুলের গাছ বা ফলের যে গাছ বা সবজির গাছ আমরা যখন কোনো টবে প্রতিস্থাপন করি, তো সেটাকে সঠিকভাবে আবার আমরা যদি ব্যবহার করতে চাই, তো এইভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি, এবং মাটিটাকে ফেলে না দিয়ে সেই মাটিটাকে আবার কিন্তু আমরা ব্যবহারের উপযোগী করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।